উপকরণ: নদীর শোল মাছ, আলু টুকরো, ফুলকপির টুকরো, শুকনো খোলায় জিরে ভেজে গুঁড়ো, শুকনো খোলায় মৌরি ভেজে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালো জিরে, শুকনো লঙ্কা, নুন, সর্ষের তেল। গ্যাস ধরিয়ে ফ্রাই প্যান চাপিয়ে আমি তেল দিয়েছি গরম করার জন্য। এবার একটা শোল মাছ নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, হালকা করে ভেজে নেব। ভাজা হচ্ছে। উল্টিয়ে নিচ্ছি। মাছগুলো আমি হালকা করে ভাজবো, খুব ডিপ ভাজবো না, এতে শোল মাছের টেস্টটা পাওয়া যাবে। হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি, মাছ ভাজা তুলে নিচ্ছি। এবার এই মাছ ভাজা তেলে ফুলকপি দিলাম, ফুলকপিটা একটু নেড়ে নিলাম। ফুলকপিও ফুলকপি আমি হালকা করে ভেজে নেব। ফুলকপির উপরে আলু দিলাম, নেড়ে নিচ্ছি একটু। ফুলকপি আলু হালকা করে ভেজে নেব। ফুলকপি আলু হালকা করে ভেজে নেব, ভাজা হচ্ছে, একটু নেড়ে নিলাম। হালকা করে ভেজে নেব, নেড়ে নিলাম। উল্টি করে একটু প্রয়োজন মতো উল্টিয়ে নিচ্ছি। এবার ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে আমি তুলে দিচ্ছি। এবারে গরম তেলে কালো জিরে, শুকনো লঙ্কা কেটে ফোড়ন দিলাম, নুন, হলুদ গুঁড়ো দিলাম, তারপরে ফুলকপি আলু ভেজে রাখা ওইগুলো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, তারপরে একটু নেড়ে জল দিলাম। ঢাকা দিলাম সিদ্ধ করার জন্য। ঢাকা খুললাম, দেখুন প্রায় সিদ্ধ হয়ে গেছে। থেকে একটু নেড়ে আমি দেখে নিচ্ছি। আবার ঢাকা দিলাম, ঢাকা খুলে নিলাম, একটু নেড়ে নিলাম। এবার জিরে মৌরি ভেজে গুঁড়ো করা সেগুলো দিলাম, মাছ ভাজা দিলাম, থালায় কিছুটা তেল লেগে গেছে, সেটা তুলে দিয়ে দিলাম, একটু নেড়ে নিলাম, ঢাকা দিলাম, গ্যাস বন্ধ করে দিলাম। রান্না আমার হয়ে গেছে। আমি রান্নাটা তুলে নিচ্ছি বলে, সার্ভিং বলে রান্না আমি তুলে নিচ্ছি। এইভাবে পরিবেশন করুন শোল ফুলকপি ঝোল। শোল মাছ খেতে ভালো থাকে স্বাদু জলে, গরম ভাত খেতে ভালো শোল ফুলকপি ঝোলে।